আজকে সকালে ঘুম থেকে উঠে ছেলে বলল, মা আজকে একটু মাংস হবে, মাংস খুব খেতে ইচ্ছে করছে। ছেলে যখন বলল সেটা কি আর ফেলে দেওয়া যায়, করতে তো হবেই। ও তো সচরাচর বলে না যে মাংস খাবো, আজকে প্রথম বলল। তো যাই হোক, মাকে বললাম তুমি মশলাটা করো, আর তুমি যেহেতু মাংস খাও না সেই কারণে তুমি যে সবজিটা খাবে সেটা করে নাও। তা মা দেখো এখানে বসে গেছে তরকারি কাটতে, আমিও রেডি হয়ে বেরিয়ে গেছি, ছেলে যখন বলেছে তাহলে তো আনতে হবেই। তো বাজারে যাব ভাবলাম, তারপর দেখলাম না পাশেই এক জায়গায় পাওয়া যায়। তো আমি বেরোলাম হাঁটতে হাঁটতে। সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা না এত সুন্দর, আমার সকালবেলা বাইরে বেরোনো খুব কমই হয়, কারণ ঘরের ভেতরেই সব কাজ দিয়ে ছেলেকে স্কুলে দিতে যাই, তখন সেই বেরোনো হয় সেই 10টার দিকে। তো আজকে এখন দেখো 7:30 বাজে, আকাশটা এত সুন্দর লাগছে আর চারিপাশটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো। দেখো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ একদম ফাঁকা রাস্তা, গাড়ি ঘোড়া সেরকম নেই, খুব সুন্দর বেশ একটা ওয়েদার। তো ওখানে গিয়ে একটু দেখো ওকে ডাকলাম যে দাদা একটু মাংস দাও, ও তো ঘুমোচ্ছিল। তো ওকে ঘুম থেকে তুলে আমি মাংস নিয়ে তারপরে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে দেখো মশলা কড়াই ছিল, তারপরে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো রান্নাও আমার প্রায় কমপ্লিট, একদম হালকা মশলা অল্প তেলে রান্না করেছি, যেহেতু আমি এখন ডায়েট করছি। তারপরে ছেলেকে খেতে দিয়েছি, ছেলে খেয়ে কি বললো একটু তোমরাই শুনে নাও। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো মাংসের আলু ভাজো বা মাছের ঝোলের আলু ভাজো বা ডিমের ঝোলের আলু ভাজো, ওর জন্য দুটো রাখতেই হবে। তো দেখো কার আর মা খাইয়ে দেবে, কারণ আমার এখানটাই কেটে গেছে। হ্যাঁ, নখ কাটতে গিয়ে কালকে কেটে ফেলেছি হাতটা। না, স্নান কমপ্লিট, এবার খেয়ে নিলে রেডি করে দেবো। তাহলে ভালো আছে, তেল মশলা একদম কম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে এই রকম আরও ভিডিও নিয়ে আমি